আমি রেবন ভাইয়ের কাছে আবার প্রশ্ন করতেছিলাম। জি। তার কাছে আবার একটা প্রশ্ন হলো কি যে এই যে হামে অনেক শিশু মারা গেল, 400-র মতো শিশু মারা গেল এনো সরকারের টাইমে এনো সরকারের এটা ভুল না অপরাধ, এবং এই ভুলকে অপরাধকে কিছু মানুষ কিছু রাজনীতিবিদ দেখতেছি তারা সমর্থন করতেছে এই সরকারকে। তারা কি এনো সরকারের পক্ষে না দেশের জনগণের পক্ষে? আমি এটা তাকে জানতে চাচ্ছিলাম আর কি। তার সাথে যদি আমি একটু যুক্ত করি, সেটা হলো যে আজকে হামে শিশু মৃত্যু সরকারের ব্যর্থতা দায় নিতে হবে, নাহিদ ইসলাম বলেছেন। এই সংকটের দায় সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে, তিনি এটি বলেছেন। আসলে দায়টি কার? ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের একটা পলিটিক্যাল কালচার, যেটা আপনি যেটা বললেন, আপনার সম্মানিত দর্শক যেটা বলেছেন, এমনকি আমার সমালোচক, আমার পছন্দের অনেক মানুষ, তিনি জনাব রাজ্জাকি, তিনি অনেকগুলো কথা বলছেন, আমি ওগুলো উত্তর দেবো। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আমি মোটামুটি পড়ার চেষ্টা করি, মানে দেশের এবং দেশের বাইরের পত্রপত্রিকা। মার্কিন যুক্তরাষ্ট্র আপনি এখন ইচ্ছা করলে আপনি মানে গুগলে গেলেই দেখতে পাবেন। তো মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ কিন্তু ওখানে যে ওদের মতো একটা উন্নত দেশ, তাদের স্বাস্থ্য বাজেট এত বেশি, তাদের এত চমৎকার স্বাস্থ্য ব্যবস্থাপনা, এবং জনস্বাস্থ্যে তো তারা দারুণ মানে কি বলে তৎপর এবং খুবই যোগ্য। তো সেই দেশের কোনো নাগরিক কিন্তু প্রশ্ন তোলেনি যেটার জন্য ট্রাম্প দায়ী বা ট্রাম্পের গভর্নমেন্ট দায়ী। নোবডি অ্যাকিউজিং দেম। কেউ কিন্তু অ্যাকিউজ করেনি ট্রাম্পকে বা ট্রাম্পের সরকারকে। মানে পৃথিবী থেকে হাম প্রায় চলে গিয়েছিল। এটা তো গবেষণার বিষয়টা, গবেষণা করতে সব নিরন্তর গবেষণার মধ্যে থাকতে হয়। যারা স্বাস্থ্যবিজ্ঞানী তারা নিরন্তর গবেষণার মধ্যে থাকেন, কোন রোগটা চলে গেল, কোন রোগটা আবার ফেরত আসতে পারে, কোনো সিমটম, যেমন হাম বা হামের উপসর্গ। এই যে উপসর্গ, তখন তো নিশ্চিত হলো যে এটা হামের উপসর্গ। আচ্ছা, হাম তো চলেই গিয়েছিল, অলমোস্ট চলে গিয়েছিল সারা পৃথিবী থেকে। যুক্তরাষ্ট্রে আবার এটা ফেরত এসেছে। মাইন্ড ইট। যাদের বিলিয়ন বিলিয়ন ডলার যারা স্পেন্ড করে মানে হেলথ সেক্টরে, হেলথ ম্যানেজমেন্টে, ট্রিটমেন্টে, সেই দেশেও হামটা ফিরে এসেছে। আমি একেবারে একটা অত্যন্ত বড় একটি রাজ্য, ক্যালিফোর্নিয়ার কথা বলছি, ক্যালিফোর্নিয়া রাজ্যটা ফেরত এসেছে। এবং ক্যালিফোর্নিয়ার সংলগ্ন যেই দেশটি মেক্সিকো, ওদের বর্ডারিং কান্ট্রি, সে মেক্সিকো তো ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এটা আর আমরা তো বললাম যে আমাদের গভর্নমেন্ট তো একটি যেটা বলা হয়েছে যে ইউনূস সরকারের নীতিগত কিছু সিদ্ধান্ত ছিল। ইউনূস সরকারের শুধু না, শেখ হাসিনা 2020 সালে ইউনূস সরকার ছিলেন না। শেখ হাসিনার 2020 সাল থেকে আপনার এই হামের লাস্ট ক্যাম্পেইনটা হয়েছিল 2020 সালে। 2020 থেকে আপনার এটার হচ্ছে না, এই এমএমআর টিকা দেওয়া হচ্ছিল না 24 সালে হওয়ার কথা ছিল। ফলে কোনো প্রকিউরমেন্ট ছিল না। আচ্ছা, ধরে নিয়েছে যে হাম তো পৃথিবীতে চলে গিয়েছে, আমার ধারণা। তো সেজন্য এটার আর দরকার নেই। কিন্তু এটা যে আবার ফেরত আসতে পারে, এটা যে ভয়াবহ হতে পারে, এটা হয়তো তখনকার অ্যাডমিনিস্ট্রেশন বা যারা মানে স্বাস্থ্য বিভাগে যারা ছিলেন তারা এটা ভাবেননি। এখন আমি যেটা রাজ্জাকি সাহেব বললেন যে তারেক সাহেবের উদাহরণ দিলেন, যে উনি তার পিতা নিঃসন্দেহে প্রেসিডেন্ট হিসেবে তিনি অনেক প্রাজ্ঞ প্রেসিডেন্ট ছিলেন, যে কটি বছর তিনি দায়িত্ব পালন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে চমৎকারভাবে মানে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন। তিনি তারই সন্তান বেগম খালেদা জিয়ার 10 বছর শাসন ব্যবস্থা দেখেছেন। অর্থাৎ তিনি একটা রাজনৈতিক পরিবারে এবং রাষ্ট্র পরিচালনার আবহটা তিনি অনুভব করেছেন, প্রত্যক্ষ করেছেন। ফাইন, আমি ওনার সাথে ভিন্ন মত পোষণ করবো না। কিন্তু টেকনিক্যালিটিসটা যেটা উনি নিশ্চয়ই জানেন, বাট আমি আবার আপনার দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের মতো ব্যবস্থায় ধরেন আগামীকালকে যদি আমি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব, আমার যেহেতু জনস্বাস্থ্য নিয়ে আমার পড়াশোনা আছে, আগামীকালকে যদি আমাকে আমার সরকার ট্রাম্প যদি আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আমি নিজেই তো পারবো না। কেন পারবো না? আই ডোন্ট নো যে সরকারের স্বাস্থ্য ব্যবস্থাটা কোথায় কি আছে, টিকার অবস্থাটা কোথায় আছে, কত ডোজ আছে, কি আছে না আছে, কতগুলো হাসপাতালগুলোতে শিশুদের মানে আপনার নিবিড় পরিচর্যা কেন্দ্র আছে কি নাই আমি জানি না তো বাস্তবে। সুতরাং একজন মন্ত্রী বা একজন নতুন সচিব গেলেই ক্যানট ডেলিভার। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে যেটা হয়, প্রেসিডেন্ট যখন নির্বাচিত হয়ে যান, যখন সরকার গঠন করবেন, তার প্রায় 3 মাস আগে থেকে একটা ট্রানজিশন টিম কাজ করে। তিনি দায়িত্বভার গ্রহণ করবেন কিন্তু ধরেন আরো 3 মাস পরে, কিন্তু তার মনোনীত লোকেরা প্রতিটি ডিপার্টমেন্টে মানে মন্ত্রণালয়ে তার ডিপার্টমেন্টের লোকেরা কাজ করবে এবং তার মানে যেটাকে বলে টেক ওভার করে, বুঝে নেয় যখন নতুন, অর্থাৎ তারা 3 মাস আগে থেকে সরকার পরিচালনার পুরো প্রস্তুতি তাদের হয়ে যায়, কারণ তারা সবকিছু জানেন।
তার ট্রাম্প যেদিন বা ট্রাম্প বা ওবামা বা ক্লিন্টন যেদিন দায়িত্বভার গ্রহণ করেন তাদের খুঁজতে হয় না কোন ফাইলটা কোথায় কোথায় কতগুলো টিকা আছে কি নাই, যুদ্ধাস্ত্রের কি অবস্থা, আমেরিকার সাথে সেখানে একটা সমন্বয়ের না কিছু, তারা আপডেটেড হন। এবং নিয়ম হলো নতুন সরকারকে, যারা বিদায়ী সরকার থাকে ওই তার ট্রানজিশন টিমকে তারা আপডেট করে রাখে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে, এইসব দেশগুলোতে আমি এটা আপনাকে আমাকে একটু শেষ করতে দিতে হবে, সেটা আপনাকে এখানে আপডেট করার কোনো সুযোগ নাই। দ্য মোমেন্ট প্রাইম মিনিস্টার অ্যান্ড হিজ টিম যেদিন দায়িত্বভার নেবে তাদের প্রতিটি দিন তাদেরকে জানতে হবে কোথায় কি আছে না আছে। এটা একটা নতুন সরকার, যেটা 3 মাস হানিমুন পিরিয়ড না, আমি বলবো 3 মাস হচ্ছে বেসিক্যালি ওরিয়েন্টেশন পিরিয়ড। একটা গভর্নমেন্টকে ওরিয়েন্টেড হতে হলে তার 3-4 মাস, 3 মাসও যথেষ্ট, কিছুটা সময় দিতে হবে, সেটি আপনি বলছেন। আমি টক শোতে, যেহেতু আমার উদ্দেশ্য শাসন ব্যবস্থা সম্পর্ক আমার জানাশোনা পড়াশোনা আছে, সেজন্য আমি সবসময় বলতাম, এইবার যে রিয়াজ ভাই যখন, আলী রিয়াজ সাহেব যখন সংস্কার কমিটি ছিলেন, আমি বলি উনি তো আমেরিকায় ছিলেন, উনি তো এই সংস্কারটার কথা বলতে পারতেন যে ভবিষ্যতে বাংলাদেশেও নির্বাচনের পরে 3 মাস পরে দায়িত্ব নেবেন, অর্থাৎ মূল মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন হবে, দায়িত্ব নেবেন যথাসময়, তাহলেও তো সরকার আপডেটেড থাকতো। এই ব্যবস্থাটা আমাদের করা যেতে পারতো। গভর্নমেন্টের হানিমুন পিরিয়ড না, আপনি আমরা বলতে পারি ওরিয়েন্টেশন পিরিয়ড।